আমার ভাইয়েরা, নবীজি বিপদে, এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই। আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরজা খুলে গেল। লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে? তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন। আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে। উল্টা পথে রওনা করলেন। বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন, ফজর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব। ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরে পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি। যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন। নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর তাশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী তাকে বলেন, আবু বকর, চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার কোলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর বাড়ির জন্য কাঁদি না, ছেলেপেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর, প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত। আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর, হযরতে রাসূল দুজন বসে আছেন। এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই। পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে, তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থা, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালেই দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই
ধৈর্য হারালেন না, এতটুকুন হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন? তখন কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। আর বন্ধুগণ, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্যকারী আল্লাহ। তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে, যারা কর্মী, যারা নেতা, যারা মুমিন, যারা ঈমানদার, মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ, কোন বিপদ না। আল্লাহ পাক সাহায্যকারী। কে সাহায্যকারী? জোরে বলেন, সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাহায্যকারী, ভয় নাই। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তঃকরণে তার থাকে না। আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মুমিনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মুমিন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় না। কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়। সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে। যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মুমিন যারা, মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন
যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনি আর দেখি। পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশিও হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে না? করে কিনা? রাতে রাতে পরামর্শ করে, এক জায়গায় বসে, হলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কোন জায়গায় বসে পরামর্শ করে। কি পরামর্শ? ইসলামী আন্দোলনের লোকদের মারবে, কোথায় তাদের ধরবে, কোথায় তাদের অত্যাচার করবে, এই সমস্ত পরামর্শ করে। আল্লাহ পাক বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল ওয়া কানা আল্লাহু বিমা তা'য়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে, কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো। আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন। আল্লাহর এহাতা থেকে, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবেই যা কিছু করা হোক না কেন, আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়। আর এটাই হচ্ছে ঈমানের সীমা পরিসীমা। তিলকা হুদুদাল্লাহ ফালা তা'তাদুহা। তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সীমানা। ঈমানের এই সীমারেখা বজায় রেখে ঈমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি তৈরি হয়, তাহলে সেই সমাজই শান্তি আসে, সেই সমাজই আরাম আসে, সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয়, সেখানে দিন কায়েম হয়, মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায়। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম ঈমানের কোয়ালিটি। কি আলোচনা করলাম? ঈমানের কোয়ালিটি। এই কোয়ালিটি দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন, তার কাছে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা, একে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো, তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না। খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম খোদার শরীর ভিজা, না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে। তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম, জিহ্বা দিয়া চাটলাম, খাইলাম, দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে, আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের। তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন? এদিক ওদিক তাকালাম, তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা। আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা? তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে, তো আমারে ঠেকাবি কি করে? হাদিস শরীফ এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিয়েছিলেন। সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, শরীর মোবারক কেঁপে উঠেছিল। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কি বক্তব্য এসেছো? লোকটি বলছে, হুজুর আমার কাছে আজকে এইসব জিনিসের ব্যর্থতা, অসারতা ধরা পড়েছে, আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি। আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে, আত্মসম্ভ্রম, আত্মসম্মান। সে কারো কাছে মাথা নত করবে না, তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমার দেশের পার্লামেন্ট
আমার দেশের সংসদ, এই সংসদে নেতা নেত্রীরা সেখানে বসে বলেন সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস জনগণ। বলেন এরকম, সকল ক্ষমতার উৎস জনগণ। এই ধরনের কথা বলা শিরক, বিশ্বাস করাও শিরক। জনগণের ক্ষমতা কোথায়? জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে, ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক জোরে বলেন কে? জনগণই যদি ক্ষমতার মালিক হয় তাহলে 9 বছরের রাজার 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ ক্ষমতার মালিক নয়। আল্লাহ পাক বলেন তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া, এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজিক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনার গান খায়, ঘুমাবার জন্য ভ্যালিয়াম খায়, সিরাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অক্সিজেন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি, বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকাল বেলায় ঘুম দিল, 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটা একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয় সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ, রিস্ক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে খালি তাসবিহ টিপতে থাকো না, কাজের সময় কাজ করো। অফিস থেকে বলে আসছে জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে, এরপরে দোয়া দুরূদ পড়া শুরু করছে। 1 ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়তে যতটুকু লাগবে এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না। আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না। আপনার রুজি হালাল হইতে হবে। আপনার নফল নামাজ পড়া দরকার, রাত পড়ে আছে, রাতের বেলা গিয়ে জনমের মতো নফল পড়েন, কে নিষেধ করবে? মনে থাকবে কথা। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا। আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন, প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি।
আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয়, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে। কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে। আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, অমুক জায়গায় বিরাট লোকের কাছে। ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না। মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে। প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা 5-7টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি। আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তা আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়। তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাস মেরে বাড়ি করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও। বসে বসে বাপের বোঝা হইও না। আমাদের দেশে বহু পোলাপান আছে বাপের হোটেলে খায় আর মসজিদে গিয়া ঘুমায়। খুব সহজ কাম। কেন এরকম করো বাবাজি? চাকরি পাই না। আচ্ছা চাকরি পাও না, চাকরি তো আমাদের দেশে এক সোনার হরিণ। অথর্ব মন্ত্রীর অথর্ব ভাগ্না চাকরি হয়ে যায়, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমএতে, চাকরি হয় না। এটা দেশের কপাল, এটা দেশের দুর্ভাগ্য। কিন্তু চাকরি পাও নাই বলে বাপের ঘাড়ের বোঝা হয়ে থাকবা। বউতে তোমার ঘুম দেখা বউ একা একা কানবে, আল্লাহ কোন উল্লুকের সাথে বিয়ে হইল আমার, সারাদিন ঘুমায়। প্রিয় ভাই সব, চাকরি পান নাই তো অসুবিধা কি? আপনি বাসের ড্রাইভার হন, আপনি সিনেমা দান বেছেন, আপনি জমিন চাষ করেন। জমিন চাষ করা লজ্জা। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জমিন চাষ করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম দর্জিগিরি করেছেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার হয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। কাজী বেকার যুবকদেরকে বলতে চাই, বাপ আর শ্বশুরের বোঝা হয়ে থাকার মতো লজ্জার জিনিস আর কিছুই নাই। বাপের কামাই খাওয়া লেখাপড়া শেখার পর তোমার জন্য জায়েজ নাই। কাজ করো, কাজের অভাব নাই, হালাল কাজ করো, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবে। আমার দেশের জমিন এত ভালো, বলার আগেই কোন সুবহানাল্লাহ। সারমার লাগে না, যেখানে সেখানে লাঙ্গল শাবলের দরকার নাই। আঙ্গুল দিয়ে মাটি খুশিয়া ঘরের কোনায় আঙ্গুল দিয়ে মাটি খুশিয়া কদুর বিচি লাগাই দেয়। 3 দিন পরে 2 পাতা, 6 দিন পর লতা, 10 দিন পর ফুল, 2 সপ্তাহের মাথায় কদু। সুবহানাল্লাহ। এই আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া কয় সাদের লাউ বানাইলো বই রেখে, তো একটু আলহামদুলিল্লাহ কইল না। জমিন উর্বর। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দা,
আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন, এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে, কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম, ভালোবাসা সৃষ্টি হওয়ার কথা ছিল না, এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোন একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধও সহ্য করতে পারে না। ছেলে বলে খড়ে জাত দে, আর মেয়ে বলে খড়ে জাত দে, আর ছেলে বলে যে কমবে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই, কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের শুটকি খায় আর একজনের শুটকি পছন্দ করে না। কাজে রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই, আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমাত। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে, কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল, কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম, এখন বুড়ারে সারে বাঁচে না, আর বুড়াও বুড়িরই সারা বাঁচে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না। এইসব কথা শুনিয়া সুবহানাল্লাহ যদি বলানো লাগে কইয়া কইয়া, তাহলে তো বড় সমস্যার কথা। শুনলেন কি আর বুঝলেন না কি? প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। আমার ভাইরা, আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে। ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা। সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনে দাঁড় বায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, ছিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে। স্টেশন আসতে পরে ঢোল পিটায়, মানুষ এসে ওঠে। রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, দুই দিকে মানুষ শোবে, নৌকার দুই দিকে মাথা দিয়ে, একদিকে পা দিয়ে শোবে। ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না, পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়? কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে, তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংডারে মোড়ায়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজে হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে, এইসব চিন্তা, কেলুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে। চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফ কেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টুর মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ড ব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান,
তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে, সুন্দর করে চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে, কি সুন্দর করে বানিয়েছেন সুবহানাল্লাহ। দেখুন, পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা কর? পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো, 2 দিনও হাঁটা যেত না, প্রতি সপ্তাহে 3 বার করে হাফসুল করা লাগতো। কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। ছাগল কোথাকার। গ্যাগারিন বলেছেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম। মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম। কিসের আল্লাহ, কিসের গড? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ছাগল! তুমি দেখ আল্লাহ রে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না। আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া হাতটা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পেছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই। নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই। সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন। একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে। কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে 2টি, কিডনি লাগবে 1টা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র একটা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি, এই কিডনি দিয়েছেন 2টো। কটা দিলেন? 2টো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। চোখ তো একটা হলেও হয়, কিন্তু আল্লাহ চোখ দিলেন 2টো। কটা দিয়েছেন? 2টো চোখ দিয়েছেন, 2টো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। 7টা অপারেশন হয়েছে। আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। 7টি অপারেশন, 40 ব্যাগ রক্ত লেগেছে। 2.5 ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্যনালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্যনালী তুমি কেটে ফেললে, তা আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটা হয় প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল, শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্যনালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। হার্ট, মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয়, সংকোচন সম্প্রসারণ। এই যে মানুষ, ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট যে হার্ট অ্যাটাক করবে, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এরকম হচ্ছে। ফাট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয়, এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সবকিছু চিন্তা করে, গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে, এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে, হার্ট যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব
ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরে রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্ত শূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভ থাকে, আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে গেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না। এইসব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনি এমনি হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি, জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন এই ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে, এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান। মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বোঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে, পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা? সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠোকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারা ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা,
উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা, আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বাতারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো, দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কন, কে রেখেছে? এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন, আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন। সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা। কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। তার সময় সূর্য এসে বলতে পারবে না, বেকার আছো, আমি এখন উদিত হব, পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা, আমি এখন সবটাকে রাত বানায় দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে, চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন, চাঁদ বাড়ে কেন, কমে কেন, আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলুন এ চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। যেরকম সুবহানাল্লাহ, বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই, তাল গাছে কোনোদিন বেল হয় না। হয়? তাল গাছে বেল হয়? নারকেল গাছে আম হয়? নিম গাছে লিচু হয়? হয় না। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন, বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন, মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে। আবার ভাটির টানে পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই। নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। তারকা
বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতে। গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وَلِلَّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُم بِالْغُدُوِّ وَالْآصَالِ। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে। এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায়, আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে, তারকা সমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে। আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না। আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে সবকিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য পৃথিবী বানিয়েছেন। আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন। অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন, পৃথিবীতে তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি। খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন, কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন। কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাবযুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুসি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুসি হচ্ছে পশুর খাবার। এই মানুষের খাবার, পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন, কোন
নিয়ামতকে, তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন, যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সবকিছু যে কোরআনে আছে, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনাবে বিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দেখতে চাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না, সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি। স্ত্রী হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রী হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও আর একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার বন্ধুগণ, হযরতে জাফরের স্ত্রী কাঁদতেছেন, বিবি বাচ্চাগুলা কান্দে। হযরতে জাফর বলেন, বিবি রে, এই বাচ্চাগুলি রেখে গেলাম, যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি, এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে। সালাম করে তিনি চললেন। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে, কাঁদতেছি, আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন বাড়িতে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গিয়ে, সেই রাত ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। হযরতে আব্দুল্লাহ বলেন, রুমের বাইরে দাঁড়িয়ে, বিবি রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, আমি জিহাদে যেতেছি, নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহর রাস্তে আমার উপর কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী, কোনোদিন আপনাকে দেখি নাই, কোন রকম একটু দেখেছি, আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আপনি আমাকে ভালো করে দেখলেন না। আমার প্রাণের স্বামী, একবার আপনি ঘরে আসেন। স্বামী বলে, ওগো স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী বলে, প্রাণের স্বামী, ঘরের ভিতরে যদি আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বলেন, ওগো স্ত্রী, যদি এই ইরাদা তোমার হয়, আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি যার জন্য জান দিতে যেতেছি, ওই মাবুদ মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। 3000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরাম আর এই সেনাপতি সব চললেন। মুতার প্রান্তরে লড়াই হলো। এই লড়াইয়ের ময়দানে হযরতে যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার জাফর হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে। কাফেররা হযরত জাফরকে ঘিরে ফেলে দিল। আমার বন্ধুগণ, কাফেররা ঘিরে ধরে তরবারি আঘাত করলো জাফরের ডান হাতে, ডান হাত কেটে ঝুলে পড়লো। হযরত জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন।
এবার বাম হাতে কোপ দিল ওরা। এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হযরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন। পাশের সাহাবীকে দেখে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহর নবীকে আমার সালাম বলে দিও আর শোনায়া দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে আবু উবাইদা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। ওনারা বলেন, এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে। ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো। কাছে গিয়ে দেখি হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, দুইটা পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে সাদের, হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম। তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরত জাফর বলেছেন, ও আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও? হযরত জাফর বলেন, আয় আল্লাহ পাক, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠায়া দাও আর একবার যদি যেতে পারি, তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দ্বীন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, আমার ইচ্ছে হয় জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হই, আবার জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি, তাহলে আবার জিহাদ করি, আবার শহীদ হই। শাহাদাতের মর্যাদা সম্পন্ন মওত আর পৃথিবীতে হতে পারে না। আমার ভাইরা, ইসলামের জন্য জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এভাবে প্রস্তুত ছিলেন। নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ দ্বীন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন। আল্লাহর পথে যারা জিহাদ করার সিদ্ধান্ত নেন, মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন। যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি, আর তাই মুসলমানরা কাফেরদের উপর বরাবর বিজয়ী হয়েছে। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন রয়েছে জিহাদের। কিসের প্রয়োজন? কিসের? জিহাদের প্রয়োজন। সেই জিহাদ করতে কি আপনারা তৈরি আছেন? জিহাদের জন্য তৈরি আছে? সেই জিহাদ কিন্তু সেই জিহাদ মানে কি? সেই জিহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে। জিহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে, ওয়ালাকিন কালামদার কাফে দুশমনাস, দুশমনের হাতে কলম ছিল, তারা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে। তারা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে, কিন্তু আসলে জিহাদের অর্থ তো তরবারির যুদ্ধ নয়। জিহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার্ব। যুদ্ধের আরবি কি? হার্ব, ওয়ার। ইংরেজিতে ওয়ার, আরবিতে হার্ব। আর জিহাদ যেটাকে বলা হয়েছে, ওটা হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার জন্য যে চেষ্টা, ওই চেষ্টার নাম জিহাদ। তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র, ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্রভাবে করা যেটা, ওইটা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। কথা বুঝে আসছে? ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না। ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব দেয়। ঠিক কিনা? দেখেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খায়বারের যুদ্ধ, সেইখানে কেউ খায়বারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না। প্রতিদিন যুদ্ধ হচ্ছে, অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না।
ফজরের নামাজ, এশার নামাজের পর হুজুর বলছেন, ও সাহাবীরা, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন, এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন, আর তার হাতেই বিজয় হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না। আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো। ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন, সাহাবীরা আমার আলী কোথায়, তাকে দেখছি না কেন? সবাই বলছেন, হুজুর হযরত আলীর চোখ উঠেছে, তাই নামাজের জামাতে শরীক হতে পারেন। হুজুর বলেন, তাকে নিয়ে আসুন। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে হযরত আলী এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন। জুলফিকার বললেন, আলী তুমি যাও, আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন। ইসলাম আক্রমণকারী যে না, সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি। হযরত আলী গেলেন, যায় মুরাক্কাবের সামনে পড়েছেন। মুরাক্কাব হলো, হাদিসে এসেছে, মুরাক্কাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাক্কাব বলছে, আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন? তোমার প্রতি আমার একটা সৎ কর্নার আছে আমার অন্তঃকরণে। তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা করতে চাও? আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই। সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও, আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন, মুরাক্কাব তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেররা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাদ বানায় পাঠিয়েছে। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুরাক্কাব বলে, তুমি আক্রমণ তো করবো না আমি, আগে তুমি করো, আমি প্রতিহত করব। আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব। এরপরে মুরাক্কাব আঘাত হানতে লাগলো। হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরত আলী বলছেন, মুরাক্কাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরত আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুরাক্কাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর আমুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান ধরেছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলো নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়ে কবাট নিয়ে মানুষরা লড়াই করতে পারে না। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না, খুব বেশি বৃষ্টি। আচ্ছা, ওই এটা রহমত। এটা কি রহমত? আমার ভাইরা, জিহাদের ভিতরে সাহাবায়ে কিরাম আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন। তারা দেশ দখল
দখলের জন্য জিহাদ করেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ। দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি? জনগণ কি? আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে? কোথায় যাবে? ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু, একটা সেতু বা একটা ব্রিজ, একটা সাঁকো, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে রাসূলের শহরে মওত দাও আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এটা আমাদের দোয়া, আমার দোয়া, আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের স্বাদ, আল্লাহ যেন শাহাদাতের মওত নসিব করে দেন। জোরে বলেন আমিন। এর থেকে উন্নত মানের মওত আর নাই। ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তলপায় তলপায় মরার কোনো দাম নাই। দুনিয়ার বুকে বিড়ালের জিন্দেগি বছর করার 500 বছর বেঁচে থাকার দাম নাই। সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকার দাম আছে, ঠিক কিনা? আর মওত, প্লিহা, যকৃত, টাইফয়েড, প্যারালাইসিস, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, হাবিজাবি মওতের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মওত সর্বশ্রেষ্ঠ মওত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন, ওইটার নাম কি? কোন জিহাদ? বদর। কোন জিহাদ? বদরের জিহাদ। সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন। তো আপনারা চিন্তা করেন বিষয়টা, জিহাদ করতে হবে, এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে? নিজের বাপের বিরুদ্ধে। রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। হুজুর জিহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন, এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন, বদরের যুদ্ধ, বদরের এই জিহাদ। হুজুর যখন এগুলি বলতেছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, তিনি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, কেন আপনি চিন্তা করছেন? ইনজি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি। হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লি মূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। বুখারী শরীফের হাদিস। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাত মাকুমা মুকাতিলুন। ও নবী, বরং আপনি চলুন আমাদের নিয়ে, আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে, আমরা আপনার সঙ্গে জিহাদ করব, লড়াই করব সেই পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। সুবহানাল্লাহ। যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব, নিয়ে চলুন আমাদেরকে। হুজুর খুব খুশি হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই, কুমু বিনা ইলা জান্নাতিন, চলো আমার সাথে বেহেশতের দিকে। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা, প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড়। সেই বেহেশতের দিকে চলো। ফাকাবা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর বিন হামাম এক যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, যুবকদের অবদান কিন্তু ইসলামে সব চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের অবদান বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? যুবকরা। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স যুবক বয়স ছিল।
যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন। হযরত আলী যুবক ছিলেন, এই জন্য যুবকদের ইবাদতের সওয়াব বেশি। রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে সাত, যেদিন কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের নিচে সব শ্রেণীর লোকেরা ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাব ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে, রাত কাটায় আল্লাহর ইবাদতে, রাত জাগে আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়োদের 100 বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা, বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জুদ পড়া আর যুবকের এক রাতের তাহাজ্জুদ পড়া মনে হয় তার থেকেও বেশি। কোন সুবহানাল্লাহ। তাই বলে বৃদ্ধ যারা, তারা কিন্তু হতাশ হবেন না। ওই যৌবনকাল আপনিও বেরিয়ে এসেছেন, ঠিক না? সুতরাং যুবকদের অবদান বেশি। হযরত উমর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, তার হাতে ছিল ওয়াকানা ইয়াকুলু তামার, তিনি খরমা খাচ্ছিলেন, হাতে ছিল কয়েকটা খরমা। তিনি খরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়াকালা বাকবাক, তিনি বলছেন বাকবাক শব্দ এটা হচ্ছে লুগাল মুহাল্লিয়া, অর্থাৎ আঞ্চলিক শব্দ। এর অর্থ হচ্ছে মা আযামাহু ওয়া মা আহসানাহু। কি আশ্চর্য, কি সুন্দর, কি বিরাট, কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল। জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন দেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে দেশের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আতুলাহুন্না, আমি যদি আল্লাহি আল্লাহর কসম, আমি যদি এই খরমাগুলো যদি খাইতে থাকি, ইন্নাহা লাহায়াতুন তাবিলা, তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে। এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে, বেহেশতে যাইতে দেরি হয়ে যাবে। সুতরাং এই খরমা তো আর খাওয়া যাবে না, খাওয়াবিহীন না। হাতের খরমাগুলি সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাফায় পড়লেন। অনেকগুলি কাফেরকে জাহান্নামের খাতে উতরাই দিয়া হযরত ওমর নিজেও শাহাদাত বরণ করলেন। জিহাদের শেষে শাহাদায়ে বদরের সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খরমা ফেলে দিয়েছিল, যে খরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, এই কথা মনে করে হাতে খরমা ফিকে ফেলে জিহাদের ময়দানে সে শাহাদাত বরণ, যে যুবকটি জিহাদ করেছিল তার লাশে সেও শাহাদাত বরণ করেছে। রাসূল পাক হযরত ওমরের চেহারার দিকে লক্ষ্য করে তার দিকে আঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন, ইন্নাকা মিন আহলিহা। ওমর, যে বেহেশতের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী। আমার ভাইরা, ওই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ, সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। যদি আমরা তা করতে পারি, আমরা সংখ্যায় কত, আমাদের অস্ত্র আছে কি নাই, আমাদের জনবল কত, আমাদের সৈন্যবল কত, এগুলি প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা তো সেই জাতি, জিহাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কোন? একজন মাঝে মাঝে ঘুরছে, আর এক পাগল এসে জিজ্ঞেস করছে, ঘুরছো কেন? ঘুরবো না, আগামীকাল কোরবানির দিন, গরু তালাশ করতেছি, গরু পাচ্ছি না, বাজারে টাজারে ঘুরলাম, আবার আর এক বাজারে যাচ্ছি। বাজারে বাজারে গরু কেন, মাঠে কত গরু আছে, একটা ধরে জবাই দিলেই তো হয়। লোকটি বলছে, দেখো পরের গরু জবাই দিলে তাতে গোনা হবে। কয় না, তুমি অঙ্ক বোঝো না। গরু যাই হোক, কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব তো একটা হবে। কোরবানি উপলক্ষে জবাও করছে, একটা সব পাবা না? তো কোরবানির জন্য একটা সব হবে, আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে। কোরবানি যখন দিবা, তো কোরবানির সব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, কষ্ট খাবা পাও। মানুষের অবস্থা তো তাই হয়েছে। মানুষের অবস্থা হয়েছে সর্বরাতে সারা রাত জাগবো, কান্দাকাটি করবো, ফাও ফাও গুনাহ মাফ হয়ে যাবে, আর গোস্ত রুটি তো আসি, যতদূর পারলাম খাইলাম। পরের দিন দুই ফুর্তি, নো চিন্তা। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই কান্দারও দাম নাই, আর এই ধরনের রাত জাগারও দাম নাই, এই ধরনের ইবাদত করেও দাম নাই। ইবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে ইবাদত করতে হবে। ইবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে, ভুল অর্থ যেটা এসেছে, সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত না। ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায়। পার্লামেন্টে গোলামি হবে কার? কোর্ট কাছারিতে কার? অফিস আদালতে কার? স্কুলে কলেজে কার? খেতে খামারে কার? রান্নাঘরে, নিজের ঘরে, পরিবারে, সব জায়গায় আনুগত্য কার? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত। এই ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ না পড়ার নামও ইবাদত। রোজা রাখার নাম ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এখন আপনারা বলতে পারেন যেটা ঠিক, কি আশ্চর্য কথা শুনাইলেন, নামাজ পড়া তো ইবাদত, নামাজ না পড়া আবার কোন দেশে ইবাদত? রোজা রাখা তো ইবাদত, রোজা না রাখা কোন দেশে ইবাদত? মূল কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, তা তো আপনার ইবাদত হবে। কিন্তু সূর্য উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়, সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই, সেজদা করা জায়েজ নাই, হারাম করা হয়েছে। সুতরাং এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। সারা বছর রোজা রাখবেন, ইবাদত হবে। কিন্তু 2 ঈদের 5 দিন রোজা রাখা হারাম করা হয়েছে, ওই 5 দিন রোজা না রাখাটাই, তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো ইবাদত হবে, যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে। আপনার চোখের চাহনিটাও তো ইবাদত হবে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে গুনাহ কামাই করা যাবে, আবার এই চোখ দিয়ে সওয়াব কামাই করা যাবে। যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে, মহব্বতের নজরে যদি তাকায়, নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সওয়াব আমলনামায় লেখা যাবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, যদি কেউ 100 বার তাকায় তো কি হবে? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত, নিয়ামতের সেখানে কোনো অভাব নাই। যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, তো ওই বান্দার আমলনামায় 100 কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার ইবাদত, আপনার ঘুম ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত। তার মানে হলো আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে ইবাদত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পড়েন সবাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা একমাত্র তোমার গোলামি করি, তোমারই আনুগত্য করি, তুমি ছাড়া কারো গোলামি করি না, তুমি ছাড়া কারো গোলামি করি না। এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা নাবুদু। ইয়াকা নাবুদু, নাবুদু শব্দটা হচ্ছে মুজারের সিগা। এর মধ্যে 2টা কাল পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ, 2টি কাল পাওয়া যায়। নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি, আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি, যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না, বাইরে খাওয়া জায়েজ ছিল, নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে। কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম। এদিক ওদিক তাকানো জায়েজ ছিল, নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম। তার মানে আমার জন্য চিরস্থায়ী, সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম। মাবুদ গো, এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব। নামাজটা পড়ছি যেভাবে করে, নামাজের বাইরের জীবন চালাবো সেইভাবে করে। সেজদা দিলেই তো সওয়াব হয়, সেজদা দিলে কি হয়? সওয়াব হয়। যদি কেউ 5-6টা সেজদা দিয়ে দেয় 1 রাকাতের মধ্যে, তো কি হবে? যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয়। ফজরের নামাজ যদি 4 রাকাত পড়ে তো কি হবে? মাগরিবের নামাজ যদি 2 রাকাত পড়ে অথবা 4 রাকাত পড়ে তো কি হবে? ইচ্ছে করে যদি এভাবে করে, ভুল করবে নয়, ইচ্ছে করে যদি করে, তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে। সুতরাং কথা হচ্ছে, নামাজের ভিতরে আল্লাহ পাক ইয়াকা নাবুদু, এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি, নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে ইবাদতের মূল থিম, মূল আইডিয়া, মূল ফিলোসফি। নামাজ ইবাদত,
করতে হবে জীবনের সব ক্ষেত্রে। নামাজের ভিতরে বললাম ইয়াকা নাবুদু, দোকানদার। এই লোকটা কি? দোকানদার। ঘি বিক্রি করবে, ঘি আনছে দোকান। তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে, দোকানের পেছনে ছোট্ট ঘর আছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, শুরু করে দিল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে। খরিদ্দার 2-4 জন ভিড় জমায়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। কর্মচারীকে ডাকছে, পেরেশন ভিতরে আসলো। আমি তো কেবল খাঁটি ঘি নিয়ে এসছি, ওর মধ্যে ভেজাল দিই নেই। তাড়াতাড়ি করে ওর মধ্যে যা দিয়ে ভেজাল দিতে হয় ভেজাল দিয়ে ঠিক মতো দিয়া তারপরে বিক্রি করবি। 100 টাকা কেজি, 250 টাকা করে বিক্রি করবি। আল্লাহু আকবার, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। এটা নামাজ হইল কর? এই নামাজের আল্লাহর কোন দরকার আছে? কোনো দরকার নাই। ইবাদত তো হবে নামাজ যার হুকুমে, ব্যবসা তার হুকুমে। নামাজে সেজদা দিব যার হুকুমে, রোজা রাখবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, অর্থনীতি চালাবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, আমার দেশের কলকারখানা চলবে, নামাজ পড়বে যার হুকুমে, পার্লামেন্ট চলবে তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, রাজনীতি চলবে তার হুকুমে। এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই। সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে। আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে। বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি? এবার একটি হাদিস আপনাদেরকে শোনানো যায়। হাদিসটি হচ্ছে ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার গাধায় সওয়ার ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো করে জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক হতেছে, আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, দাসত্ব করবে। সেই আনুগত্য, ইবাদত আর গোলামির ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না। বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, আর কোন শিরক করবে না। কিয়ামতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে, বান্দাকে জাহান্নামের আগুন আল্লাহ পাক আরাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন। এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক। সুতরাং ইবাদত হবে সলিড কার জন্য? আল্লাহ পাকের জন্য। যারা বলেন কার জন্য? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে। সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমারই দাসত্ব করি, আর কারো আনুগত্য দাসত্ব করি না। এই গোলামি, এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের জীবনে ওঠায় বসায়, চলায় ফেরায়, বক্তৃতায়, ভাষণে, বিয়েতে, শাদীতে, আমাদের ইলেকশনে, আমাদের নির্বাচনে, আমাদের অর্থনীতিতে, রাজনীতিতে, আমাদের সমাজনীতিতে, পরিবারের নীতিতে, জীবনের সব ক্ষেত্রে আমরা গোলামি যেন করতে পারি কার? আল্লাহ পাকের। নামাজের ভিতরে যে কথাটা বলি, এই কথাটা যেন আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মুনাজাতের জন্য দাঁড়ানো লোকেরা সব বসে। মুনাজাত, 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 দাঁড়ানো লোক সব বসে। আর একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম বসতে, আপনারা দাঁড়ায় গেলেন, কেমন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে একজন মুসলমান হওয়ার জন্য এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি মুসলমান হবেন, তারে মুসলমান বানানো হচ্ছে। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন। আমি বসতে বলেছি, বসতে অসুবিধা নাকি? বসেন না। আর আমি আবার বলি, মুনাজাতের কথা শুনলে যারা হাঁটেন, আমার বড্ড দুঃখ হয়। ঘন্টার পর ঘন্টা বসছেন আর আল্লাহর কাছে হাত উঠাবার সময় চলে যাচ্ছেন। দুর্ভাগ্য, হতভাগ্য ওই সব লোকদের জন্য যারা আল্লাহর কাছে মুনাজাত করার সুযোগ পায় না। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন, যেরকম আমি কেন মুসলমান হবো। কি নাম পছন্দ করছো? নাম কিছু আব্দুর রহিম। এর নাম ছিল স্বপন কুমার দাস। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুর রহিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তিনি অঙ্কুশ, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সকলকে সালাম দাও। আসসালামু আলাইকুম। সকলে কোন ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাকের এই বান্দা মুশরিকানা জীবন যাপন করতেন, এখন তিনি আমাদের তাওহীদ পন্থী, আমাদের ভাই। তিনি আমাদের কি মুসলিম মিল্লাতে তিনি আসলেন। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজকে শিখবেন, নামাজ সঠিকভাবে আদায় করবেন, ইসলামকে জানবেন। শুধু মুসলমান হওয়াটাই বড় কথা নয়, ইসলাম জানা, বোঝা এবং তার উপরে আমল করা, এটা যেন আপনি রীতিমতো করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি ওনাকে কোলাকুলি করছি ওনার সাথে আপনাদের পক্ষ থেকে। আমার বন্ধুগণ, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের 3য় দিবস চলে গেল। আগামীকাল 4র্থ দিবস এবং এরপরে আমাদের কাঙ্ক্ষিত 5ম দিবস, মুনাজাতের দিন। আগামীকাল শবে বরাত। এ উপলক্ষে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের মহিলাদেরকে নিয়ে ব্যাপক পরিমাণ লোক এখানে চলে আসুন। শবে বরাতের প্রথম মুনাজাত আমরা এখানে করব এই লক্ষ জনতার সাথে নিয়ে ইনশাআল্লাহ। আর মুনাজাত আল্লাহর দরবারে যত বেশি পরিমাণ লোক হয়, আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া তত মঞ্জুর হয়। যেহেতু বেশি লোকের মধ্যে অবশ্যই ভালো ভালো মানুষ থাকেই, সুতরাং এই দোয়ার আকর্ষণ থেকে কেউ যেন বঞ্চিত না হন। আগামী রাতের মুনাজাতে শরীক হওয়ার জন্য বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বউ মেয়ে, স্ত্রী পুত্র সকলকে নিয়ে এসে আসুন। মহিলাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে বসার, আলহামদুলিল্লাহ। আর এবারে তাফসীরুল কোরআন মাহফিলের সুন্দর ক্যালেন্ডার আছে, তাদের মঞ্জিল আছে। প্রতি বছর যে মঞ্জিল বেরোয়, এবারও মঞ্জিল আছে। এই মঞ্জিল যদি এরকমের একটা বই যদি কেউ ছাপে, 50 টাকার কমে তো দিতে পারবেই না। অফসেট কাগজে ছাপা সুন্দর বই।